জাহিলিয়াতের যুগের আমরা হিস্টোরি পড়েছি, চোখে দেখিনি। উই হ্যাভ গন বিয়ন্ড ইভেন জাহিলিয়া। আপনারা কি এগ্রি করছেন আমার সাথে? জাহিলিয়াত ক্রস করে ফেলেছি আমরা জাহিলিয়াত ক্রস করে ফেলেছি। রামিসার জায়গায় আপনার সন্তানকে আপনি কল্পনা করেন, আপনার সন্তানকে আপনি অনুভব করেন, আমার মতো আপনার ঘুমও হারাম হয়ে যাবে। এদেশে ধর্ষণের আইন আছে শুধুমাত্র কাগজে কলমে, আর শাস্তি আছে শুধু মূলা ঝোলানো। রামিসার বাবা তো বলেছেই, আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না, এমন নজির আপনাদের নাই, এমন নজির স্থাপন আপনারা করতে পারেন নাই। লজ্জা আপনাদের জন্য লজ্জা। কিভাবে শুরু করব বুঝতে পারছি না। রামিসা নামের মাত্র 8 বছরের একটি নিষ্পাপ শিশু ধর্ষণের শিকার হলো। শুধুই কি ধর্ষণ, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে পৈশাচিকভাবে কি নির্মমভাবে শিশুটিকে হত্যা করা হলো। কোন সমাজে বাস করছি আমরা জাহিলিয়াতের যুগের হিস্টোরি আমরা পড়ছি, জাহিলিয়াতের যুগের আমরা হিস্টোরি পড়েছি, চোখে দেখিনি। উই হ্যাভ গন বিয়ন্ড ইভেন জাহিলিয়া। আপনারা কি এগ্রি করছেন আমার সাথে? জাহিলিয়াত ক্রস করে ফেলেছি আমরা জাহিলিয়াত ক্রস করে ফেলেছি। রামিসার জায়গায় আপনার সন্তানকে আপনি কল্পনা করেন, আপনার সন্তানকে আপনি অনুভব করেন, আমার মতো আপনার ঘুমও হারাম হয়ে যাবে। এদেশে ধর্ষণের আইন আছে শুধুমাত্র কাগজে কলমে, আর শাস্তি আছে শুধু মূলা ঝোলানো। রামিসার বাবা তো বলেছেই, আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না, এমন নজির আপনাদের নাই, এমন নজির স্থাপন আপনারা করতে পারেন নাই। লজ্জা আপনাদের জন্য লজ্জা। সন্তানহারা বাবা বিচার না পাওয়ার অনিশ্চয়তার অভিমানী ভাষা আপনারা বুঝবেন কি করে? আপনারা এই ভাষা বুঝবেন না। আপনারা তো নিরাপত্তা বলয়ের মধ্যে থাকেন, আপনারা তার দুঃখ বুঝতে পারবেন না। তার দুঃখ বুঝতে হলে তার লেভেলে আপনাকে আসতে হবে, জনগণের সারিতে এসে আপনাকে দাঁড়াতে হবে। সরকার বাহাদুরকে বলছি, ইফ ইউ হ্যাভ দ্য কারেজ দেন অ্যাকসেপ্ট রামিসাস ফাদার চ্যালেঞ্জ। হিম্মত থাকলে রামিসার বাবার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে জাতিকে একটা দৃষ্টান্ত স্থাপন করে দেখিয়ে দেন। ঠিক কিনা বলেন? এত আয়োজন করে, এত ডিবেট করে একজন রেপিস্টকে বাঁচানো মানেটা কি বলেন আমাকে? কোনো মানে হয়? আমার ওই সমস্ত আইনজীবীদের খুব কাছ থেকে সামনাসামনি জিজ্ঞেস করতে ইচ্ছে হয়, আচ্ছা আপনার সন্তানের সাথে যদি এমনটা হতো, তাহলেও কি আপনি ধর্ষকের পাশে দাঁড়াতেন? ধিক্কার সে সমস্ত আইনজীবীদের, সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও, 64 ধারা জবানবন্দি দেওয়া সত্ত্বেও, নিজের অপরাধের দায় স্বীকার করা সত্ত্বেও যারা অপরাধীদের পাশে দাঁড়ায়, যারা ধর্ষকের পাশে দাঁড়ায়, ধিক্কার ওই সমস্ত আইনজীবীদের। ধিক্কার সে সমস্ত আইনজীবীদের যারা টাকার কাছে নিজেদের মনুষ্যত্ব বিকিয়ে দেয়। এরা আইনজীবী নয়, এরা জ্ঞান পাপী, বিবেকহীন, মনুষ্যত্বহীন মানুষ। এদেরকে সামাজিকভাবে বয়কট করুন, এদেরকে চিহ্নিত করে করে সোশ্যাল মিডিয়ায় ছবি সহ ভাইরাল করে দেন। এদের আসল চরিত্র জাতির সামনে উন্মোচন করা এখন সময়ের দাবি। এবার আসে ধর্ষণের শাস্তির কথায়। এদেশের ধর্ষণের আইনও আছে, শাস্তিও আছে। কোথায় আছে জানেন? জজ কোর্ট আর হাইকোর্টের 4 দেয়ালের মধ্যে। সেটা ওখানেই সীমাবদ্ধ, সেটা এখনো পর্যন্ত বাইরে বের হতে পারে নাই। এখনো পর্যন্ত দৃশ্যমান একটা শাস্তি এই জাতি আমরা দেখতে পারি নাই। রামিসাদের পাল্লা আর কত ভারী হলে ওইটা বাইরে আসবে আমরা জানি না। এদেশে আজ পর্যন্ত একটা ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি আপনারা দেখেছেন? বলেন দেখেছেন? আর কবে দেখবেন? আর একটা মায়ের বুক খালি আমরা দেখতে চাই না, কথা লাউড অ্যান্ড ক্লিয়ার। আর একটা মায়ের বুক খালি আমরা দেখতে চাই না। শুধুমাত্র একটা ধর্ষণের দৃশ্যমান শাস্তির নজির স্থাপন করুন, শাহবাগ চত্বরে আর না হয় বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে দিবালকে জনসম্মুখে ধর্ষককে ফাঁসিতে ঝুলিয়ে দিন। দেখবেন এদেশ থেকে ধর্ষণ নামক ক্যান্সার চিরতরে বিদায় নেবে। একটা নজির স্থাপন করুন, বেশি না, একটা। ধর্ষণের ভূত যার মাথায় চাপবে, ধর্ষকের ফাঁসিতে ঝোলার সিনারিটা চোখের সামনে ভেসে উঠবে। ধর্ষণ করতে গেলে একবার না 100 বার ভাববে, ঠিক কিনা? রামিসাদের পাল্লা আর কত ভারী হলে আপনাদের ঘুম ভাঙবে বলেন? প্লিজ এবার জাগুন। রাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে আমার একটাই প্রশ্ন, সমাজের এই নরপশু কীটদেরকে বাঁচিয়ে রেখে আপনারা কি উন্নয়ন করবেন? এদেরকে বাঁচিয়ে রেখে কি উন্নয়ন করবেন? জাতির সামনে প্রকাশ করেন। জমির আগাছা পরিষ্কার করতে হয়, জমির আগাছা পরিষ্কার না করলে ফসল হয় না, আর কীট না মারলে ফসল বাঁচে না। আপনারা কি বাঁচাবেন আপনারা এখন ডিসাইড করেন। প্লিজ আপনারা কীট বাঁচাতে যায়েন না। সেভ দ্য ক্রপস অ্যান্ড সেভ দ্য নেশন, বিকজ ওয়েন দ্য ক্রপ সার্ভাইভ উই সার্ভাইভ, দেন দ্য নেশন সার্ভাইভস। এনাফ ইজ এনাফ, নো মোর, নো মোর। আশা করি রামিসার মতো ধর্ষণের শিকার প্রতিটি পরিবার তাদের ন্যায় বিচার পাবে। পরিশেষে আপনাদেরকে একটা কথাই বলবো, ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী, মানব রচিত আইন এবং সংবিধান
এই দেশ এবং জাতিকে কখনো শান্তি এনে দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আই ক্যান চ্যালেঞ্জ, একমাত্র ইসলামী শরিয়াই পারে এই সমাজে ন্যায়, ইনসাফ এবং শান্তি প্রতিষ্ঠা করতে। তাই আজ আমাদের সময়ের দাবি, প্রাণের দাবি একটাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর কোরআনের আইন চাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।